পিঠেটা এতবার খাই যে যখনই শেষ হয়ে যায় আবার মন চায় যে আরও একটু বানিয়ে খাই, এতটাই ভালো লাগে পিঠেটা। আর এটা শীত পড়লেই মাঝে মধ্যে আমি বানিয়ে থাকি। আর এখানে 300 গ্রাম আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। আর এখানে অল্প একটু জল দিয়ে মিক্সির বাটিতে এটা বেটে নিয়েছি। আর বাটাটা হবে একদম মিহি, এখানে কোনো দানা দানা ভাব থাকবে না। আর যখনই বেটে নিয়েছি এইভাবে সবগুলো ডাল বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এটা আমি ফেটাবো না, এটা হাত দিয়ে অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, কারণ এটা ফেটালে তখন আর পিঠা মানে কিছুই খুঁজে পাবো না যখন শিরাতে দেবো, এত নরম হয়। এদিকে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে আমি কেটে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখানে প্রত্যেকটা বড়াগুলো যখন ফুলে যাবে না তখন একটু ডুমো ডুমো মতো হয়ে যাবে। আর ছাঁকা তেলে ভাজলে তো আর কোনো কথাই থাকে না তখন। আর এখানে তো আমার বড়াগুলো ডুবো তেলে ভাজেনি, এখানে অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে 2 পিঠ উল্টিয়ে দিচ্ছি। যখন ওই 1 পিঠ হালকা লাল হয়েছে তখন উল্টিয়ে দিয়েছি। এইভাবে ভাজতে ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর এরকম কড়া করে ভেজে নেব। আর এই পিঠেটা এই হলুদ হয়ে গেছে তো বন্ধুরা, যখন আমি শিরাতে দেবো একদম সাদা হয়ে যাবে। আর পিঠেগুলো সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। আর এদিকে একটা বাটির মধ্যে এখানে 200 গ্রাম চিনি নিয়েছি। আর এখানে যে বাটিতে চিনি নিয়েছি সেই বাটিতে 3 বাটিতে জল দেবো। এখানে এক এক করে 1 বাটি চিনি নিয়েছি আর এখানে 3 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে শিরাটা যখন ফুটে যাবে, টকবক করে যখন ফুটবে তখন গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে পিঠেগুলো দিয়ে দেবো। আর যখন পিঠেগুলো দিয়ে দেবো, যখন শিরাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা ফুটে গেছে। আর পিঠেগুলো দিয়ে প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর পিঠেগুলো একদম নরম হয়ে গেছে। আর পিঠেগুলোর কালারটা সাদা হয়ে গেছে, যেহেতু আমি চিনি শিরাতে ভিজিয়েছিলাম। আর সাদা সাদা মতন হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল। পারলে বন্ধুরা এইভাবে ট্রাই করো আর কমেন্ট করতে ভুলো না কেমন হয়েছে। দেখুন বন্ধুরা 1 বাটি হয়ে গেছে পিঠেগুলো।